ইসলাম দেখেন যে অধ্যায় 13.1 আজকে দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমরা বেসিক ক্লাসটা আপলোড করছি। যারা এই ক্লাসটা দেখতেছেন এরা অবশ্যই বেসিক ক্লাসটা দেখে আসবেন, তাহলে অঙ্কটা সহজ হবে, একদম সহজ। তো এখানে বলছে যে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট ডট প্লাস 111 দ্বারাটির পদ সংখ্যা কত, আমাকে পদ সংখ্যা বের করতে হবে। তো এখানে আমি ফার্স্টে লিখবো, এখানে প্রথম পদ a is equal 13। আমরা প্রথম পদ ধরে নিচ্ছি যে প্রথম পদ আমরা এ দ্বারা প্রকাশ করি, প্রথম পদ a is equal 13। এরপরে লিখবো কি সাধারণ অন্তর, যেহেতু এটা একটা সমান্তর দ্বারা, কারণ এই যে ব্যবধান কত দেখেন, এই যে 7 ব্যবধান, 20 থেকে 13 বাদ দিলে 7, 27 থেকে 13 বাদ দিলে 7 ব্যবধান, তাহলে এটা একটা সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর d is equal দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কত 20 মাইনাস প্রথম পদ কত 13, তাহলে থাকে কত আমার 7। আমি সাধারণত পেয়ে গেছি। এরপরে প্রথম পদ পাইছি, এটা কততম পদ, মানে এটা কততম পদ। তাহলে এইভাবে এই যে 13, 20, 27, 34 এইভাবে 7 যোগ করে লিখতে লিখতে 111 পর্যন্ত গেলে কততম পদটা 111 হবে। তো এনে ধরবো আমরা যে মনে করি n তম পদ সমান 111। কি ধরলাম আমরা, n তম পদ, মানে আমরা জানি না, তাহলে n তম পদ তো 111। তো আমরা n তম পদ নির্ণয়ের সূত্রটা কি ছিল, n তম পদ নির্ণয়ের সূত্র কি ছিল, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল 111। কি লিখলাম, n তম পদ নির্ণয়ের একটা সূত্র আমরা পড়ছিলাম, যে n তম পদ নির্ণয়ের সূত্র গত ক্লাসে পড়ছিলাম। n তম পদ গত ক্লাসটা, আজকে যারা ক্লাসটা দেখতেছেন পূর্বের ক্লাসটা দেখে পরে এর মধ্যে আসবেন। n তম পদ নির্ণয়ের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে পূর্বের ক্লাসটার মধ্যে। সো দেখেন, বা এখন আমরা মানটা বসাই দিব। তো আমার কাজ হলো n এর মান বের করা, কততম পদ n হবে, n যততম পদ হবে অততম পদে 111 হবে। n মান কত 13, দিলাম 13 প্লাস n এর মান নাই, n মাইনাস 1 ইন্টু d এর মান কত 7, দিলাম 7 ইজ ইকুয়াল 111। বা এখন দেখেন, আমি যদি এখান থেকে 13 লিখলাম প্লাস n থেকে তো আর 1 বাদ দিতে পারি না, তাহলে একটা কাজ করতে পারি, 7 দিয়ে এটার এবং এটার গুণ করতে পারি। n 7 দিয়ে n গুণ করলে 7n মাইনাস 7 দিয়ে 1 গুণ করলে 7 ইজ ইকুয়াল 111। বা 13 আর 7, 13 প্লাসে 7 মাইনাসে, 13 থেকে 7 বাদ দিলে আমার থাকে কত, 7 5 12 6 প্লাস 7n ইজ ইকুয়াল 111। দেখছেন, বা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এদিক দিয়ে প্লাস এদিক দিয়ে দিলে মাইনাস হবে, এখানে থাকে 7n ইজ ইকুয়াল 111 মাইনাস 6। বা 7n ইজ ইকুয়াল 111 থেকে যদি 6 বাদ দেই তারপর থাকে কত 105। 111 থেকে 6 বাদ দিলে 105, 5 আর 6 11, 105। ঠিক আছে, এখন দেখেন আমি একটা কাজ করব, n এর মান বের করব। n ইজ ইকুয়াল, আমরা জানি এদিক দিয়ে গুণ এদিক দিয়ে দিলে হয় ভাগ। n ইজ ইকুয়াল কি হইতেছে 105 ভাগ 7। 7 দিয়ে যদি আমি 105 টা ভাগ করি তাহলে কত হয় দেখি, 7 যদি 10 এর মধ্যে দেই একবার তাকে কত 3, 3 5 এর সামনে বসালে 35, 7 35 এর মধ্যে যায় 5 7 35, 5 বার 15। তাহলে আমরা কি পাইতেছি, সুতরাং n ইজ ইকুয়াল পাইতেছি 15। তাহলে আমরা লিখতে পারি কি, যে ধারাটির কততম পদ 111, তাহলে ধারাটির 15তম পদ ইজ ইকুয়াল 111। প্রুফ করতে হবে, দেখেন আমি প্রুফ করে দিই। 11তম পদ কিভাবে 111 হয়েছে একটু দেখেন। আমরা 15তম পদ নির্ণয়ের সূত্র লিখি। সুতরাং 15তম পদ, আমার কিন্তু আনস হয়ে গেছে, এখানে আমি প্রুফ করতেছি অঙ্কটা। 15তম পদ নির্ণয়ের সূত্র কি, n তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d না, তাহলে লিখবো a প্লাস 15 মাইনাস 1, n মানে কি 15, 15 মাইনাস 1 ইন্টু d। সো দেখেন এর মান কত, এর মান 13, বসাইলাম 13 প্লাস 15 থেকে একবার দিলে থাকে 14 ইন্টু d এর মান কত 7, d এর মান কত এই যে 7, তাহলে 13 প্লাস 7 14 কত 4 7 28 এর 8, 7 থেকে 7 আর 2 9, 98, 8 আর 3 11 1 হাতে 1 10, 10 আর 1 কত 11 লেগেছে। দেখছেন 15তম পদ কত 111। তাহলে আমার সংখ্যাটা কি
13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 ডট ডট প্লাস, হ্যাঁ ডট ডট প্লাস 111 ধারাটির সংখ্যা কততম পদ 111 হবে। এখন যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি যে এরকম সিম্পল প্রশ্ন 2 প্লাস 6 প্লাস ডট 8 সো প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস 80, হ্যাঁ তো এখানে যদি প্রশ্ন করি যে ধারাটির পদ সংখ্যা কত, ধারাটির পদ সংখ্যা কত, শেষে 80 আছে, ধারাটির পদ সংখ্যা কত, আপনারা অঙ্কটা কইরা আমার ফলটা কমেন্টে জানাবেন যে ধারাটির পদ সংখ্যা কত। যদি বের করতে পারেন তাহলে মনে করব যে যে ক্লাসগুলো করতেছেন ক্লাসগুলো আপনার কাজে আসতেছে, ঠিক আছে। সো এরপরের অঙ্কটা আমরা দেখবো, এটা এমসিকিউ, 1 নম্বর এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউটা কি বলছে আমি দেখতেছি, একটু ওয়েট। সো দেখেন এখানে মজার একটি প্রশ্ন করছে যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 40 ডট ডট 88 মানে 188 ধারাটি একটি সসীম দ্বারা একটি গুণোত্তর দ্বারা এর 19তম পদ 59। এখানে কোনগুলো সত্য, এটা সত্য, এটা সত্য নাকি এটা সত্য, নাকি এটা সত্য, নাকি এটা সত্য, নাকি তিনোটাই সত্য, এটা প্রুফ করতে হবে। তো দেখেন ফার্স্টে আমি একটু আলোচনা করব সসীম দ্বারা এন্ড গুণোত্তর দ্বারা নেওয়া, যদিও আমরা এটা 2 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাসে আমি আলোচনা করছি। তো আজকে দেখেন আমি সসীম ধারাটা আবার বলতেছি। আমরা জানি সসীম ধারা বলতে কি বোঝায়, সসীম ধারা হলো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হবে অথবা বিয়োগ হবে। যেমন মনে করেন 5 প্লাস 7 প্লাস 9 প্লাস, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? দেখেন এখানে কি হয়েছে, 5 আর 7 এর ব্যবধান কত 2, 7 আর 9 এর ব্যবধান কত 2, তাহলে 5 এর সাথে 2 যোগ হয়ে 7, 7 এর সাথে 2 যোগ হয়ে কত 9। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হবে অথবা বিয়োগ হবে, তাহলে সমান্তর দ্বারা। আর যদি এটা গুণান্তর দ্বারা হতো তাহলে 5 প্লাস 10, হ্যাঁ প্লাস 20 প্লাস মানে 5 10 20, তাহলে এখানে কি হইতেছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, একটা নির্দিষ্ট সময় গুণ হবে। গুণোত্তর দ্বারা মানে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হবে। এখানে দেখেন আছে 5, 5 এর পরে 8, 5 এর পরে 8 এ কি হইতেছে দেখা যায় যে 3 যোগ হইছে, হ্যাঁ 8 এর পরে 11 3 যোগ হইছে। এখানে কিন্তু গুণ হয় নাই, এখানে গুণ হয় নাই। যদি 5 এর পরে 8 হইতো তাহলে 5 এর পরে আমরা যদি গুণোত্তর ধরে তো 5 দুগুণে 10 হয়ে যেত, হ্যাঁ 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হয়ে যেত, এরকম হয়ে যেত, ঠিক আছে। সো এটা কি একটা সসীম ধারা, এটা একটা গুণোত্তর ধারা না। এখন আমার প্রুফ করতে হবে যে এই এই তত্ত্বটা আমার সত্য কিনা, 19তম পদ 59 হয় কিনা। এইটা প্রুফ করার জন্য আমি একটা কাজ করব, 19তম পদ 59 হয় কিনা এটা প্রুফ করার জন্য আমি একটা কাজ করব, আমি অঙ্কটার 19তম পদটা বের করব। সো 19তম পদ বের করার জন্য লিখবো, ফার্স্টে লিখবো এখানে প্রথম পদ ইজ ইকুয়াল কত 5, সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 8 মাইনাস 5, 8 থেকে 5 বাদ দিলে 3, আমি সাধারণ অন্তর পাইছি ডি। এখন আমি 19তম পদের সূত্র লিখব। সুতরাং 19তম পদ ইজ ইকুয়াল এ প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি। সো দেখেন এর মান কত, আমার প্রথম পদ এ ইজ ইকুয়াল এর মান কত 5, দিলাম 5 প্লাস 19 থেকে একবার দিলে থেকে 18 ইন্টু ডি এর মান কত, আমার ডি এর মান কত 3। তাহলে দেখেন 5 প্লাস 18 ইন্টু 3, 3 8 24 এর 4, 3 1 3 আর 2 5 54, 54 আর 5 কত হইতেছে 59। তাহলে আমার এই তথ্যটাও কি সত্য, তাহলে আমি সঠিক পাইছি এটা এবং এটা, আর এটা কি ভুল। ক্লিয়ার, এটা এবং সত্য, পরে এটা কি ভুল। এখন দেখেন আরেকটা অঙ্ক বলছে, আমার আরেকটা অঙ্ক বলছে, আমি ওই অঙ্কটা সমাধান করে দিতেছি। তো এখানে দেখেন 3 নম্বর প্রশ্ন আমার কি বলছে, 7 প্লাস 13, 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 একটি দ্বারা, এটা একটা সমান্তর দ্বারা, এটার 15তম পদ কত, 85 91 97 নাকি 104। সো আমি অঙ্কটা করব, কিভাবে করব যে প্রথমে লিখবো এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল কত 7, এই যে 7, এরপরে লিখবো সাধারণ অন্তর। আমার আর সাধারণ অন্তর লেখার দরকার নেই, আপনারা সরাসরি ডি দিয়ে দিবেন, ডি মানে সাধারণ অন্তর। ডি ইজ ইকুয়াল কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 13 মাইনাস 7
তো 13 তো 7 যায় লেখা তাহলে আমার কত 7 আছে 13 হইব 5 6 6, তাহলে আমার সাধারণত 6 পাইছি। এখন আমি দেখবো 15তম পদ কত। সুতরাং 15তম পদ তো 15তম পদ নির্ণয় সূত্র কি a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। দেখেন এর মান কত, এর মান হচ্ছে 7 7 প্লাস 15 থেকে একবার দিলে থাকে 14 ইন্টু ডি এর মান বসাই দিই, ডি এর মান কত 6 6 সরাসরি বসাই দিলাম 7 প্লাস 4 6 24 4 6 কে 6 আর 2 8 84 84 আর 7 কত হইতেছে 4 আর 7 11 1 হাতে হাতে থেকে 1 9 91, তাহলে আমার আনসার হইতেছে কি 91। আজকে হইতেছে 91। এখানে আরেকটা প্রশ্ন বলছে যে ধারাটির 20টি পদের সমষ্টি কত। পরের প্রশ্ন আমার কি বলছে 20টি পদের সমষ্টি। অপশনগুলো আপনারা দেখে নেবেন যে 4 নম্বর প্রশ্ন 20টি পদের সমষ্টি। সো আমরা 20টি পদের সমষ্টি বের করার জন্য যে কাজটা করব, ফার্স্ট লিখব প্রথম পদ a ইজ ইকুয়াল, এখানে এখানে লিখব এখানে এখানে a ইজ ইকুয়াল, আমার আর এখন প্রথম পদ লেখার দরকার নাই বারবার, আমি সরাসরি লিখব a ইজ ইকুয়াল, এ মানে প্রথম পদ a ইজ ইকুয়াল 7 এবং সাধারণত ডি ইজ ইকুয়াল কত 13 মাইনাস 7 13 মাইনাস 7 তাই কত 6। ঠিক আছে, এখন আমরা কি করব 20টি পদের সমষ্টি। সুতরাং 20টি পদের সমষ্টি। যারা সমষ্টির ক্লাসটা বুঝেন না তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবেন, এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে কিন্তু আমি সমষ্টি নির্ণয়ের বিস্তারিত আলোচনা করছি একদম পারফেক্ট ভাবে। ঠিক আছে, সো 20টি পদের সমষ্টি নির্ণয় সূত্র হবে, সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা, আমি আবার বলে দিই n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, তো n এর জায়গায় কি আসবে 20, আমি সরাসরি লিখবো 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। সো দেখেন 20 দিয়ে যদি 20 টাকা দিয়ে 10, তাহলে তাহলে আমরা 10 আর 2 ইন্টু এর মান কত 7 দিলাম 7 প্লাস 20 থেকে একবার দিলে দেখো তো 19 ইন্টু মানটা বসাই দিই, এর মান কত 6 6 সেকেন্ড ব্র্যাকেট 10 ইন্টু 7 দোকানে 14 প্লাস আমি যেহেতু এখানে 5 ব্র্যাকেট নিয়ে আসবো তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিই 19 আর 6 দিয়ে গুণ করলে 6 নং 54 4 6 কে 6 আর 4 11 114, তাহলে 10 ইন্টু 10 ইন্টু আমার কি থাকতেছে দেখেন 4 আর 4 8 1 আর 1 2 1 128 যদি 10 দিয়ে গুণ করি তাহলে হইতেছে আপনার 1280 1280। আমার অপশনে হ্যাঁ 1280। আপনারা দেখেন যে গ নম্বর অপশনে আছে 1280, ক নম্বর অপশনে হয়তো আছে আপনার 141 আর ক নম্বর অপশনে আছে আপনার 1210 আমি এবার লিখলাম, তাহলে আমাদের আনসার হচ্ছে কি এটা 1280। ঠিক আছে, একদম ক্লিয়ার। এরপরের অঙ্ক দিয়ে বলছে যে আমরা মেইন অঙ্কে চলে যাব, মেইন অঙ্কগুলো 5 6 7 থেকে শুরু, আমরা অঙ্কগুলো করবো আস্তে আস্তে। 5 6 7 8 9 10 11 এক সবটি অঙ্ক আছে, সো একটু অপেক্ষা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখনো 5 নম্বর ক্লাস 5 নম্বর অঙ্কটা সমাধান করবো। 5 নম্বর অঙ্কে কি বলছে 5 মাইনাস 12 মাইনাস হবে মাইনাস, ঠিক আছে 12 মাইনাস 19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। একদম সহজ ক্লাস, একদম সহজ ক্লাস। ফার্স্টে আমি কি করব লিখবো এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল 5, ইকুয়াল কত 5। আমার এটা মাইনাস থাক আর প্লাস থাক এটা কোনো বিষয় না, আমার নিয়ম একটাই। ঠিক আছে, মাইনাস থাক আর প্লাস থাক নিয়ম একটাই। তো প্রথম পদ নির্ণয় সূত্র কি a ইকুয়াল 5 এবং এবং সাধারণ অন্তর d ইজ ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। সো দেখেন একটু দ্বিতীয় পদটা কি আছে, দ্বিতীয় পদ আছে -12, আমি সরাসরি -12 বসাবো
হ্যাঁ, এরপরে আমার কি এই যে মাইনাস মাইনাস প্রথম পদ কত +5, এই যে +5 দিলাম, ঠিক আছে। সো দেখেন এখানে -12 এখানে -5, -12 -5 আমি জানি মাইনাস মাইনাসে কি হয়েছে যোগ হয়ে যায়, এই -12 আর -5 যোগ করলে কত হইতেছে মাইনাস 5 7 12, 5 আর 2 7, 1 17, -17। তাহলে আমার সাধারণ উত্তরটা কি আসলো -17। যেহেতু এটা মাইনাসের মান, যদি এটা মাইনাস না থাকতো প্লাস থাকতো তাহলে 12 থেকে 5 বাদ দিয়ে দিতাম। যেহেতু এটা মাইনাস আর এটা মাইনাসে যোগ করছি -17। এখন আমি কি বের করব সাধারণ অঙ্ক, তাহলে সাধারণ অঙ্ক তো আমার আনসার হয়ে গেছে। এখন আমি বের করব 12তম পদ। সুতরাং 12তম পদ ইজ ইকুয়াল a প্লাস 12 -1 ইন্টু ডি। একটু দেখেন এর মান কত, এর মান হলো 5, বসাইলাম 5 প্লাস 12, 12 থেকে একবার দিলে আমার থাকে কত 11, 11 ইন্টু ডি এর মান কত -17, -17 ডি এর মান কত -17। এখন দেখেন একটু আমি এই যে 5 প্লাস এই 11 আর এই -17 কিন্তু গুণ হবে, হ্যাঁ 11 আর 17 যদি আমি গুণ করি 17 ইন্টু 11 তাহলে 7 একে 7, 1 একে 1, এখন কাটা 7 দুইকে 7, 1 একে 1 থেকে 7 8 1 100 কত 87 নাকি, সরি 187 একটু দেখি আবার থাকে কত 187, তাহলে এনে চলে আসবে -187। এটা কি এটা দিয়ে এটার গুণ করলে এই যে এটা দিয়ে এটার গুণ করছে -187, মাইনাস কি 187, -187। এখন দেখেন প্লাস এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস -187। এখন দেখেন আমার এটা প্লাসের আর এটা মাইনাসের, তো এটা থেকে এটা বাদ দিব। 87 থেকে যদি আমি 5 বাদ দিই 5 আছে 7 2 হইলে 8 8 8 8 1 1 182 -182 কি 182 -182, তাহলে আমার 12তম পদ কত আসতেছে -182। সো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম, পরের ক্লাসে আমি 6 7 8 নং অঙ্কগুলো সমাধান করব, আস্তে আস্তে সমাধান করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।